হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। সংসারে যা কিছু তুমি দেখছো, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু অন্তরে তুমি শুধু প্রভুর। প্রভু শুধু তোমার, বাকি সব ধোঁকা। সবাই আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। বহু ভাগ্যশালী সে, যার হৃদয়ে ঈশ্বর অনুভবের চিন্তা আসে। আর সেই আকুতি তোমাকে একদিন সিদ্ধি লাভ করাবে। আর সেই রকম বিশ্বাস নিয়েই তো সাধু সন্ত মহাপুরুষ যত দেখতে পাও তুমি জগতে, তারা সেই বিশ্বাসেই আছে যে সিদ্ধি লাভ হবেই একদিন, অর্থাৎ যা আমি পেতে চাই একদিন পাবো। শুধু মঙ্গলময় কাজে লেগে পড়ো। অনন্ত জন্ম সংসার করেছো, যে কোনো শরীরেই তো সংসার আছে। তাই সংসার তোমার কাছে পরিচিত, তাই সেই জায়গায় ব্রেক লাগাতে হবে। সবাইয়ের মঙ্গল কামনা করো, সবাইয়ের ভালো চাও, অর্থাৎ দৃষ্টিকে শুভ দিকে নিয়ে চলো। খালি খালি দোষ হলেও মাফ করো। যখন বৈরাগ্য আসবে তবেই তো অনুরাগ আসবে। অর্থাৎ এখানে যদি তোমার মনে হয় যে না, এ তো আমার স্থায়ী ঘর, পাকা ঘর নয়, আমার বাড়ি তো অমর লোক, তাহলে এখানে অত জমিয়ে থাকার আমার কিছু নেই। তাই মৃত্যুর আগে তার সঙ্গে সংযোগ যদি হয়ে যায়, এ বড় বড় ব্যাপার। সেই পরম অনুরাগ ছাড়া বৈরাগ্য তো শুষ্ক। যদি খালি মুখে বলো আমি এসব ছেড়ে দিয়েছি, আমি এসব ছেড়ে দিয়েছি, আমি এসব ছেড়ে দিয়েছি, এ যথেষ্ট নয়। ভেতর থেকে সাদা হও। আর তুমি বুঝবে তখনই, যখন ভেতরে ভগবানকে তোমার বেশি ভালো লাগবে, তখন জানবে যে সংসার তোমার কাছে একটু একটু করে হালকা হচ্ছে। যদি ভেতরে ভগবানকে ভালো না লাগছে, তারপরে জানবে সংসার আছেই, তুমি যতই বলো। সংসার দখল করে রেখেছে সেই জায়গাটা। এই ভেতর থেকে সংসারকে ভাগাতে হবে। যত যত সেই দিকে জুড়বে, তবেই তোমার জীবনে রসের উৎপত্তি হবে। আর সেই পরম রস প্রাপ্তি করবার জন্যে এই ছোট ছোট সুখকে ছাড়ো। ভক্তির ভাবে মস্ত থাকো। সৎসঙ্গ করো না, করতে 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 দেখবে তোমার ভালো লাগবে। সন্তুষ্ট থাকো, প্রসন্ন থাকো। এদিক ওদিক হলেও বিক্ষিপ্ত থেকে নিজেকে বাঁচাও। বুঝতেই পারছো যে হয়তো কোনোটা তোমার ঠিক মনোমতন হয়নি, তো এরকম অনেকবারই হয়েছে। অন্যবারে তুমি রিয়্যাক্ট করেছো, এবারে বলো ঠিক আছে, যা হয়েছে হতে দাও, দেখো হালকা হয়ে গেল। তাই ভগবানের জন্য যদি কিছু করছো আর তারপরে যা পাচ্ছ, সেটাই তো প্রসাদ। তাই সহজে বা বিনা পরিশ্রমে যা পাওয়া যায়, সাধারণত তার মূল্য থাকে না। তাই তুমি যদি হিমালয়ে যাও, তো অবাক হয়ে দেখতে থাকবে, কারণ তুমি হিমালয় দেখোনি আগে। কত বিচিত্র ব্যাপার, তোমার কাছে কত আকর্ষণীয় লাগবে।
কিন্তু সেইখানে যারা থাকে হিমালয়বাসী, তারা তো কতবারই হিমালয়কে দেখেছে, কত ভাবে দেখেছে। তো তারা কি বলবে? তারা বলবে এতে আবার দেখার কি আছে? কারণ সহজে প্রাপ্ত হয়েছে, অনেকবার দেখে নিয়েছে, তাই এখন আর সেই রকম মনে দাগ কাটছে না। কিন্তু তুমি দেখোনি, সেই জন্য তোমার কাছে খুব ভালো লাগছে নতুন। যেমন গঙ্গার পাপ যদি থাকে, তাহলে তো গঙ্গা তোমার বিচার্য নয়। আমরা বলি গঙ্গায় পাপ নেই, গঙ্গায় গেলে পাপ ধুয়ে যায়, তাই গঙ্গায় মানুষ যায় এবং পবিত্র হওয়ার জন্য। আবার অনেকে বলে দূর থেকে যদি গঙ্গাকে নমস্কার করো তাহলেও তোমার পাপ নষ্ট হয়ে যাবে। বোঝো? না না, এসব হবে না। গঙ্গায় চান করলেও তোমার পাপ নষ্ট হবে না। লক্ষ্য করো যে তুমি গঙ্গায় চান করলে তোমার শরীরের ওপরটাই খালি ধুচ্ছে, কিন্তু মন তো ভেতরে থাকে, সেখানে জল কোথায় ঢুকলো পবিত্র করবার জন্যে? তুমি যদি একটা শিশিতে নোংরা কিছু ভরে আর গঙ্গার জলে ডুবিয়ে রাখো 2 দিন 4 দিন, তারপর ভাবলে এবার তুলি, নিশ্চয়ই একদম শুদ্ধ হয়ে গেছে। তারপর বের করে নিয়ে তুমি যদি দেখো খুলে, তো কি শুদ্ধ হয়েছে ভেতরে যা নোংরা জিনিস ছিল? হতে পারে? বুঝতে পারছো এবার? ঠিক সেই রকম তুমিও চান করে উঠে ভাবছো আমি শুদ্ধ হয়ে গেছি। আরে না না, ওই বাইরেটা খালি ধোয়ে। তাই গঙ্গার পাশে থাকো বা দূর থেকে থাকো, তো গঙ্গা স্নান করো, ওসবে হবে না। যেমন চোখ, কান, হাত, পা এসব তুমি সহজে পেয়েছো, সেই জন্য তুমি এর কদর বুঝছো না। তাই পাপ এত সহজে নষ্ট হয়ে যাবে কিছু করলেই, এই ধোঁকায় থেকো না। এই চোখ, কান, নাক, মুখ তুমি সহজে ব্যবহার করতে পারছো, কিন্তু যার চোখ নেই তাকে জিজ্ঞেস করো, সে জানে চোখের কি মূল্য, কারণ তার চোখ নেই। যার পা নেই সে বুঝতে পারে যে পা থাকলে কিরকম সুবিধে হতো, হাত থাকলে কিরকম সুবিধে হতো। যার কাছে যেটা নেই সেইটার মূল্য সেই সবচেয়ে বেশি বুঝতে পারে। আমরা এসবের কদর বুঝি না। তাই শরীরের এক এক অঙ্গের কথা তাকে জিজ্ঞেস করো যার সেই অঙ্গ নেই। আর তুমি সব পেয়ে কোনো কৃতজ্ঞতা জানাবার সুযোগই নেই, তোমার মনেই আসে না, জানোই না যে আমি যে এত কিছু সুন্দর পেয়েছি, তার জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানানো দরকার। তুমি এইসব উপহারের বদলা কখনো চুকুতে পারবে না। তাই কমসে কম তাকে একটা ধন্যবাদ তো দিতে পারো। তুমি তো বলো ভগবান আমায় কি দিয়েছে, বাবা মা কি দিয়েছে। দেখো, নারকোল গাছ লবণাক্ত জলের পাশে হয়, আর শেকড় দিয়ে সেই লবণাক্ত জলই গ্রহণ করে, কিন্তু সে মিষ্টি জলে পরিণত করে তোমাকে দিচ্ছে। তাই সেই লবণাক্ত জলের পাশে আছে বলে নারকোল গাছ কোনো অভিযোগ করে না, তাই সে মিষ্টি জলে পরিণত করে আমাদের দিচ্ছে, এটাই হচ্ছে তার বিশেষতা। তোমায় কেউ উপহার দিলে
তুমি তো তার কথা মনে রাখো, আবার তুমি এরমও মনে রাখো যে সুযোগ মতো ওকেও আমি উপহার দেব, আর আমরা করিও তাই। কিন্তু ভগবান এত কিছু করা সত্ত্বেও, এত কিছু দেয়া সত্ত্বেও, এতদিন ধরে সেই মেশিন সব চালনা করছে, এসব করা সত্ত্বেও আমরা কখনো তাকে একটা ধন্যবাদও দিই না। দোষ আমাদের নয়, আসলে আমরা জানি না, জানলে দিতাম। তাই এখন থেকে দাও। তাই জাগো, কোথায় আছে সেই অমর তত্ত্ব, সেই পরম তত্ত্ব, তার সঙ্গে জোড়বার চেষ্টা করো। নদী সাগরে মিশলে যেমন সাগর হয়ে যায়, তেমনি তুমি গোবিন্দে মিশলে তুমিও তো গোবিন্দময় হয়ে যাবে। তখন তোমার আলাদা ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না। তখন দ্বৈত ভাব আর থাকবে না যে আমি আলাদা, ভগবান আলাদা। না না, তুমি আর ভগবান তো একই। এখন আমরা আলাদা ভাবি, দ্বৈত ভাব। যেমন মাছ গভীর সমুদ্রে যদি চলে যায়, তখন তাকে আর জাল ফেলে ধরা যায় না। সেই রকম যখন তুমি গভীর সাধনায় ডুবে যাচ্ছ, সমাধিতে চলে যাচ্ছ, গোবিন্দে লীন হয়ে যাচ্ছ, তখন এই জগতের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসব তোমার ভেতরে প্রবেশই করতে পারবে না, এসব তোমায় স্পর্শই করতে পারবে না। তাই যেমন চন্দন গাছ, চন্দন গাছে যদি কোনো ভোমরা বসে, তো সে আর অন্য কোথাও যেতে চায় না, সেই গন্ধেই মস্ত হয়ে যায়। সেই রকম তুমি গোবিন্দের চন্দন বাগানে প্রবেশ করলে তুমিও সব সময় মস্তিতে থাকবে। যেমন পরশ পাথর লোহাকে সোনা করে দেয়, আমরা কেউ কোনোদিন সেরকম পরশ পাথর দেখিনি, কিন্তু একটা কথা প্রচলিত আছে। তাই সেই যে সোনায় পরিণত করে, সেই সোনা তো আর লোহা হয়ে যায় না। সেই রকম একবার যদি কোনো গুরুর সংস্পর্শে এসে আর গোবিন্দের সঙ্গে জুড়ে যাও, তার স্মরণে চলে যাও, তাহলে তুমি আর তুমি থাকো না, তুমিও সোনার মতো হয়ে যাও, তুমিও গোবিন্দময় হয়ে যাও। তাই তুমি সন্তময় হয়ে যাও, পরম আনন্দ প্রাপ্ত করো, তখন আবার সংসারী হয়ে তুমি যাও না। একবার এই পথে পা দিয়ে এগিয়ে গেলে, সেই যাত্রায় অনেক দূর পৌঁছে গেলে তোমার আর ইচ্ছে করবে না সংসারে ফিরতে। তাই গুরু হলো পরশ পাথর, আর তুমি হলে লোহা। ব্যাস, তাই কোনো সন্তকে খোঁজো আর স্বয়ং পরশ পাথর হয়ে যাও, ভগবানময় হয়ে যাও। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।